আমার হুজুর নওয়াসায়ে রাসূল হাসানে মুজতাবা আরো বেশি অসুস্থ হয়ে পড়লেন। এমন অবস্থা হয়ে গেল গো আমার হাসানে পাক আর বিছানা থেকে ভালোভাবে উঠে বসতে পারেন না। উনি অসুস্থ হয়ে আপনার বিছানা ধরে নিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। প্রত্যেকটা মা বোনকে বলবো শুনুন, হযরতে ইমাম কাসিমের মা হযরতে হাসানে পাকের দেখাশোনা করছেন বাবা। রাতের বেলাতে আমার ইমাম হাসানের আর একজন স্ত্রী, জিনার নাম কেতাবে জাইনাব বলা হয়েছে, আমার ইমাম কাসিমের মা ওই জাইনাব নামক মেয়েটাকে আমার হাসানের একজন আঙ্গিনীকে সন্ধ্যাবেলা ডাক দিলেন, বোন জাইনাব একটু এখানে আসো রে, আমি কাসিমের মা তোমার সঙ্গে কটা কথা আছে। এই বলে যেমনই জাইনাবকে ডাক দিয়েছেন, আল্লাহ আল্লাহ হাজরাতে জাইনাব হাজির হলেন। ওগো ইমাম কাসিমের মা কি কথা আছে বলুন, আমি আপনার নিকটে হাজির হয়েছি। কাসিমের মা বলেন, বোন জাইনাব রে, তোমাকে একটা দায়িত্ব নিতে হবে। বলে বোন ওটা কি গো? বলে দেখো আমারও স্বামী তোমারও স্বামী, তবে আজকে আমার স্বামীর খিদমতে আমি কাসিমের মা থাকবো না রাতের বেলাতে। এই পূর্ণ রাতের দায়িত্ব আমি তোমার হাতে সঁপে দেব। আমার ইমামে হাসানে পাকের দায়িত্বখানা তুমি নিবে কি না? ইমাম হাসানের ওই দ্বিতীয় অর্ধাঙ্গিনীটা হযরতে জাইনাব বললেন, ও বোন কাসিমের মা, তোমারও স্বামী আমারও স্বামী গো, কিন্তু এমন ভাবে তুমি স্বামীর সেবা করো, আমাদেরকে কোনো সুযোগই দিচ্ছ না গো যে আমরাও নিজের স্বামীর সেবা করি। এটা তো খুশির খবর গো। আমার ইমাম কাসিমের মাকে জাইনাব বললেন, বোন কাসিমের মা গো, আমি 100 বার তৈরি আছি আমার স্বামীর সেবা করার জন্য। ইমাম কাসিমের মা বললেন, বোন জাইনাব শুধু কথা বললে হবে না, কাজে দেখাতে হবে। বলে বোন কাজটা কি আছে বলো? বলে আমার হুজুরকে আমি রেখে যাব আর বিছানাতে না ঘুমিয়ে আমার স্বামীর মাথার নিকটে সারা রাত তোমাকে বসে বসে কাটাতে হবে। আমার ইমাম কাসিমের মাকে জাইনাব বললেন, কাসিমের মা গো, আমি প্রয়োজন হলে দাঁড়িয়ে থেকে যাব, কারণ স্বামী তো আমারও, আমিও চাই সেবা করতে। হযরতে কাসিমের মা বললেন, ঠিক আছে। এবার বাবা নামাজের সময় হলো, নামাজ আদায় হলো। নামাজে এশার পরে পরে আমার ইমাম কাসিমের মা এক পা দু পা করতে করতে ইমাম কাসিমের আব্বা হযরতে হাসানে মুজতাবার বিছানার নিকটে গেলেন, ওনার মাথার কাছে গিয়ে দাঁড়ালেন। ওগো কাসিমের আব্বা জান, আমি কাসিমের মা আজকে রাতের জন্য আপনার কাছে একটু ছুটি চাইছিলাম। আদাব দেখেন, আদাব দেখেন। আল্লাহ আল্লাহ, কাসিমের আব্বা গো, আজকে রাতের জন্য আমি একটু আপনার কাছে ছুটি চাইছিলাম। আল্লাহ আল্লাহ। আমার ইমাম হাসানে মুজতাবা বলেন, কাসিমের মারে কেমন কথা বলছো রে বিবি? হুজুর সত্যি বলছি, আমি একটু ছুটি চাইছিলাম। আরে বিবি কি হবে, কোথায় যাবে রে বিবি? হযরতে ইমামে কাসিমের মা বলেন, হুজুর আমি আজকে রাতে আপনার কাছে থাকবো না এই রুমের মধ্যে। কোথায় যাবে বিবি? বলে আমি যাব একটু আমার নবীর রওজা মোবারকে। দিনের জন্য, দিনের বেলা এই জন্য গেলাম না, আমরা যে নবী বংশের বৌমা গো, আমরা মা ফাতেমার বৌমা গো, শেরে খোদা মাওলা আলীর বাড়ির বৌমা গো, আমরা দিনের বেলায় যদি রাস্তা চলবো, না জানি কত লোক আমাদের দিকে নজর দেবে, যার জন্য দিনের বেলাতে নয়। হুজুর আমি যাব একটু নবী পাকের রওজাতে, আর নবী পাকের রওজায় গিয়ে সারাটা রাত আমি আমার নবীর রওজার জালি ধরে কাঁদবো গো। আল্লাহ যেন আমার নবীর ওসিলাতে আমার স্বামীকে সুস্থতা দান করে দেন। আরে কাসিমের মা, তুমি যাবে বটে রে, ভালো কথা, যাও, আমি তোমাকে বাধা দেব না, আমি তোমাকে যাওয়ার নির্দেশ দিচ্ছি রে। কাসিম
কাসিমের মা তুমি যে চলে যাবে রে, তবে আমি কাসিমের আব্বা, আমি হাসানে মুজতাবা, আমি যে বিছানায় রাতে উঠে বসতে কি পারবো না রে, আমার শরীরটা যে ওই মতো চলে না রে। এ কাসিমের মা, রাতের বেলাতে যদি আমাকে বিছানা থেকে উঠে বসতে হয়, তাহলে আমাকে কে উঠিয়ে বসাবে? আমাকে যদি এক পেয়ালা পানির দরকার পড়ে, আমাকে কে পানি পান করাবে? হযরতে ইমাম কাসিমের মা বললেন, হুজুর আপনাকে চিন্তা করতে হবে না, আমি তার ব্যবস্থা করে নিয়েছি, ব্যবস্থা করে আপনার কাছে ছুটি নিতে এসেছি। বলে, হারে বিবি কি ব্যবস্থা করেছো? বলে, হুজুর গো আমি ব্যবস্থা করেছি, আমি তো চলে যাব, কিন্তু আপনার মাথার কাছে সারা রাত ধরে আপনার আর এক স্ত্রী, আমার আর এক বোন, যার নাম কিতাবে লেখা আছে জাইনাব। হুজুর গো জাইনাব আপনার মাথার কাছে বসে থাকবে, জাইনাব আপনার পাশে থাকবে, আপনার যখন যেটা রাতের বেলা দরকার পড়বে আপনি জাইনাবকে বলবেন, ওই জাইনাব আপনার সেবা করবে। এই বলে হযরতে ইমামে কাসিমের মা নিজের স্বামীর কাছ থেকে বাবা ছুটি নিয়ে নিলেন। রাতের বেলার সময় গো নামাজিরা নামাজ পড়ে বাড়িতে চলে গেছি, আর মদিনার অলিগলিতে কোনো লোক ঘোরাফেরা করে না। আমার নবী ঘরের বৌমা, আমার মা ফাতেমার বৌমা, হযরতে হাসানে পাকের স্ত্রী পর্দার সহিত বাবা এমনভাবে মুখটাকে ঢেকেছেন গো, যদি কোনো লোকের আপনার নজর ওনার আপনার মুখের উপরে পড়ে যায়, কিন্তু মুখটা চেহারাটা দেখতে পাবে না। এই মতো করে বাবা কাপড় দিয়ে নিজের চেহারাকে ঢেকেছেন, আর রাতের বেলায় বাড়ি থেকে বেরোচ্ছে। আর বেরোনোর টাইমে আমার ইমাম হাসানের স্ত্রী ইমাম কাসিমের মা হযরতে জাইনাবকে বলছেন, বোন জাইনাব রে আমি চলে গেলাম, ভালোভাবে খেয়াল রাখিস রে। এই বলে আমার কাসিমের মা এক পা দু পা করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গো আমার নবীর রওজা মোবারকে পৌঁছে গেলেন। এইদিকে ইমাম কাসিমের মা বাবা পৌঁছে গিয়ে আমার নবীর রওজার জালি ধরে দরুদ ও সালাম পড়ছেন, নবীকে সালাম জানাচ্ছেন গো, আর আল্লাহর নিকটে নিজের স্বামীর জন্য দোয়া করছেন। ওনাকে দোয়া করতে দেন। একটু চলেন হাসানে পাকের বাড়িতে। আমার হাসানে পাক বিছানায় ঘুমিয়ে আছেন বাপ, ঘুমটা ভেঙে গেছে, চোখটা খুলেছে। কাসিমের মা বলে আমার হাসান ডাক দিলেন। জাইনাব মাথার কাছে বসেছিলেন, বলছেন, হুজুর গো আমার কাসিমের মা এই মুহূর্তে আপনার নিকটে নেই গো, আমি জাইনাব হাজির আছি হুজুর, আপনি বলুন আপনার কি দরকার আছে, আমি জাইনাব তা এনে দেব। হযরতে হাসানে পাক বললেন, জাইনাব রে আমার হুলকুমটা শুকিয়ে গেছে রে, আমার ভিতরটা শুকিয়ে গেছে, আমি একটু তৃষ্ণা পেয়ে গেছি রে, আমাকে পিপাসা লেগে গেছে রে। এ জাইনাব শোনো রে বিবি, আমি হাসানকে এক গ্লাস পানি একটু পান করাও, আমার পিপাসা লেগেছে। বাবারা ভাইয়েরা, আব যাওয়ার বেলাতে ইমাম কাসিমের মা জাইনাবকে একটা কথা বলে গিয়েছিলেন। সেটা কি? এ জাইনাব, রাতের বেলাতে যদি আমার হুজুরকে ইমাম কাসিমের আব্বাকে যদি পানির প্রয়োজন হয়ে যায়, পিপাসা লেগে যায়, তাহলে পানি আনার জন্য তোমাকে বাইরে যাওয়া লাগবে না। আমি কাসিমের মা এই দেখো ঘরের কোণাতে কলসে করে দিয়ে মাটির একটা কলসে পানি এনে এখানে রেখে দিয়েছি গো, কাপড় দিয়ে মুখটা বেঁধে দিয়েছি। আর এই পানিটা তুমি খুলে নিয়ে মুখটা খুলে দিয়ে পানিটা ঢেলে আমার হুজুরকে পান করিয়ে দিও। পানি দেখিয়ে গেছেন আর কাপড় দিয়ে মুখটা বেঁধে গেছেন। কেন? অনেক পোকামাকড় ঘুরতে পারে, পানিতে পড়ে যেতে পারে, যার জন্য উনি বলে গেছেন এবং পান করাতে বলে গেছেন। এদিকে জাইনাব যেমনই উনি পানি চাইলেন ইমাম হাসানে পাক, তো হযরতে জাইনাব চিন্তা করলেন, বলে হুজুর আপনি একটু দাঁড়ান। পানি ঢালতে যাচ্ছিলেন, কলসের কাছে যাচ্ছিলেন, এটা কথা মনে পড়ে গেল, বলে হুজুর একটু দাঁড়ান, আরে আমাকে পিপাসা লেগেছে জাইনাব একটু দাও।
পানি ঢালো। বলে হুজুর দেখেন সন্ধ্যা রাতের পানি আর রাত শেষ হয়ে আসলো, তো টাটকা পানির স্বাদটা একটু আলাদা হবে, আর যেটা বাসি পানি রাত্রে রাখলাম সকালে পান করবেন ওই পানির টেস্টটা একটু আলাদা হয়, তাজা হবে না। তো হুজুর এটা সন্ধ্যা রাতের পানি, এখন যদি এটা পানি আপনাকে দিই পিপাসা তো নিবারণ হবে বটে, তবে ওই মজাটা পাওয়া যাবে না যেটা তাজা পানির স্বাদ, ওটা আলাদা স্বাদ। হুজুর এই পানিটা আপনাকে আমি দিচ্ছি না, আপনি যদি আমাকে একটু অর্ডার দেন তাহলে আমি একটু বাইরে যাব আর আপনার জন্য একেবারে ঠান্ডা শীতল পানি আমি জাইনাব ব্যবস্থা করে আনছি। আমার ইমামে পাক বললেন জাইনাব ঠিক আছে যাও তাহলে পানি আনো। হুজুর আমি দেরি করব না, আপনি অপেক্ষা করুন, আমি যাব আর আসবো। এই কথা বলে জাইনাব গেলেন হাতে পানির বর্তন নিয়ে পানি আনার জন্য। আর ওইদিকে ইমাম কাসিমের মা নবী পাকের রওজার জালি ধরে কাঁদছিলেন, দোয়া করছিলেন সারা রাত স্বামীর জন্য, আল্লাহর নিকটে দোয়া করলেন নবীর দরবারে বসে গো। এবার উনি চিন্তা করলেন আল্লাহ আজানের সময়টা কাছিয়ে চলে আসছে, ফজর হয়ে যাবে, আজান যখনই হয়ে যাবে নবীর সাহাবীরা আল্লাহর নবীর উম্মতেরা ফজরের নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে বেরোবে, মসজিদে নববীতে আসবে। আর সেই টাইমে আমি ইমাম কাসিমের মা যদি এ রাস্তা দিয়ে যাব তাহলে অনেক নামাজি হয়তো আমাকে দেখে নিতে পারে, যার জন্য আর দেরি করা যাবে না, আজানের আগে আগে আমি নিজের বাড়িতে চলে যাই। কত পর্দাশীল নারী গো আমার ইমামে কাসিমের মা। এ বেরাদার হযরতে ইমামে কাসিমের মা দোয়া শেষ করে নবী পাকের দরবারে সালাম জানিয়ে এবার বাড়ির দিকে বাবা উনি রওনা হয়ে গেছেন। যেমনই বাড়ির দরজায় গিয়ে পা রাখবেন বাবা আমার ইমামে হাসানে পাক ডাক দিচ্ছে জাইনাব আসলি নাকি রে? আমার কাসিমের মা বললেন হুজুর গো আমি জাইনাব নয়, আমি হলাম ইমাম কাসিমের মা। আমার হাসান বললেন কাসিমের মা জি হুজুর আমি কাসিমের মা, তুমি চলে এলে রে? হ্যাঁ হুজুর আমি চলে এলাম। তাহলে আর দেরি করিও না রে বিবি, আমাকে একটু পানি পান করাও রে, আমার ভিতরটা যে শুকিয়ে গেছে রে, আমার হুলকুমটা শুকিয়ে গেছে রে, আমি খুব তৃষ্ণা পেয়েছি, আমি পিপাসিত হয়ে গেছি রে, দয়া করে এক গ্লাস পানি আমাকে পান করাও। হুজুর পানি তো পান করবেন ভালো কথা, আমাকে একটা কথা আগে বলেন, আমি যে জাইনাবকে দায়িত্ব দিয়ে রেখে গিয়েছিলাম আপনার নিকটে, জাইনাব কি দায়িত্ব পালন করেনি? আমার কাসিমের বাবা বললেন কাসিমের মা রে জাইনাব সত্যিকারে দায়িত্বটা বহল রেখেছে, সত্যিকারে দায়িত্বটা পালন করেছে। বলে হুজুর তাহলে জাইনাব কই? দায়িত্ব যখন পালনই করেছে জাইনাব কই? তো আমার হাসান বললেন বলে ও কাসিমের মা জাইনাব পালন করেছে বটে, বর্তমানে জাইনাব ঘরের মধ্যে নেই, ও একটু বাইরে গেছে। বলে হুজুর কেন? বলে আমি একটু আগে ওর কাছে পানি চাইলাম রে কাসিমের মা, আমার গলাটা শুকিয়েছে বলে। জাইনাব বলল হুজুর এটা তো আপনার কি বলে সন্ধ্যাবেলার পানি, সন্ধ্যা রাতের পানি আছে, এখন এই সন্ধ্যা রাতের পানিটা পান করলে ওই মতো টেস্ট পাওয়া যাবে না, স্বাদ পাওয়া যাবে না, আপনি একটু অর্ডার দেন, আপনাকে এই পানিটা না দিয়ে আমি বাহির থেকে ঠান্ডা শীতল পানি আনতেছি, আর ওই ঠান্ডা শীতল পানি আপনি পান করবেন, আপনার অন্তরটা জড়িয়ে যাবে। এই জন্য আমার অর্ডার নিয়ে জাইনাব গেছে পানি আনতে। আমার ইমাম কাসিমের মা বলছে জাইনাবের মাথাতে বুদ্ধি হয়নি গো, আমার জাইনাব কি জানে না যে পানির অপর নামটা হলো জীবন? ও একেবারে পাগলি মেয়ে নাকি? জাইনাব পানি আনতে গেছে ভালো কথা, কিন্তু আপনার হুলকুমটা শুকিয়ে গেছে, ও তো এটা করতে পারতো। হুজুর আমি ঠান্ডা শীতল পানি তখন এনে রেখে গিয়েছিলাম, আরে স্বাদ ভালো না হলে কি হলো, কমপক্ষে হুলকুমটা তো ভিজে যেত, ঘরের মধ্যে পানি রাখা ছিল, কি দরকার ছিল আগে পানি আনতে যাওয়ার? আগে পানিটা পান করিয়ে আপনাকে ও পানি আনতে যেতে পারতো।
আমার ইমামে পাক বললেন, ও বিবি কাসিমের মা, আর দেরি করিও না রে, এত কথা লম্বা না করে, আমাকে খুব পিপাসা লেগেছে, আমার গলাটা শুকিয়ে গেছে রে, হুলকুমখানা শুকিয়ে গেছে, আমাকে একটা গ্লাস পানি কমপক্ষে দাও। এ বেরাদার, আমার ইমাম কাসিমের মা ওই কলসের কাছে গ্লাস নিয়ে আগে বেড়ে গেলেন। যেমনই বাবা কলসের কাছে গিয়ে দাঁড়িয়েছেন, উনি রাতের বেলাতে যেমন করে সুতি কাপড়ে গিট মেরে গিয়েছিলেন, গিটের দিকে তাকালেন, একটু সন্দেহ হলো, কিন্তু ভালো করে লক্ষ্য করে যখন চাইলেন, হযরতে কাসিমের মা দেখতে পেলেন আমি যেমন করে জটা গিট দিয়ে গিয়েছিলাম তটাই গিট বাঁধা আছে, একটাও 19-20 বুঝতে বাবা পারলেন না, যার জন্য আর কোনো মনে সন্দেহ রইল না। আমার ইমাম কাসিমের মা বাবা কাপড়টা খুলে দিয়ে একটা গ্লাস পানি ঢেলে নিয়ে আমার ইমাম কাসিমের আব্বা জানকে বাবা পানিটা দিলেন, হুজুর নেন একটু পানিটা পান করে নেন গো, আর জাইনাব আসবে তখন আবার ঠান্ডা পানি পান করিয়েন। আমার বাবারা ভাইরা গো, ইমাম কাসিমের মা আবার ইমামে হাসানে পাককে বাবা মাথায় হাতটা দিয়ে গর্দানে হাতটা দিয়ে বাবা বিছানা থেকে উঠে একটু বসালেন, আর পানিটা যেমনই বাবা ওনার হাতে দিয়ে দেওয়া হলো, আবার ইমামে পাক পানিটাকে পান করে নিলে, যেমনই পানিটা পান করেছেন, পানিটা পান করে গ্লাসটা মুখ থেকে সরিয়েছেন গো, আমার ইমাম কাসিমের আব্বা বলে উঠলেন, কাসিমের মা, আমাকে কোন পানি তুমি দিলে রে, আমার ভিতরটা একেবারে আগুনের মতো জ্বলে উঠলো রে, আমার ভিতরটা আগুনের মতো জ্বলে উঠলো রে বিবি। যেমনই বাবা এই কথা বলেছেন, আমার ইমাম কাসিমের মা বলছেন, হুজুর কি হলো? এইদিকে যেমনই এই কথা বলা বলি চলছে বাবা, ওইদিকে জাইনাব ঠান্ডা পানি নিয়ে দরজাতে এসে ডাক দিচ্ছেন, হুজুর এই দেখেন আমি জাইনাব ঠান্ডা পানি তাজা পানি নিয়ে হাজির হয়ে গেছি। আমার ইমাম কাসিম বলছেন, ও জাইনাব রাখো তোমার পানি রে, আমার মনে হচ্ছে দুনিয়ার পানি আমার কিসমত থেকে উঠে গেল রে। আমার ইমাম কাসিমের মা বলছেন, হুজুর কেমন কথা বলছেন আপনি? বলে, কাসিমের মা, আমি যে পানিটা আজকে পান করেছি রে বিবি, ওই পানিটা পান করার পরে আমার ভিতরে আগুনের মতো একেবারে দাও দাও করে জ্বলতেছে রে, জ্বালা সইতে পারি না বিবি রে, এতে খুব দামি কোনো বিষ মাখানো আছে। কাসিমের মা, আমি হয়তো ওই বিষ মাখা পানিটাই পান করে ফেলেছি রে, যার জন্য আমার ভিতর আর ভালো করে না, আগুনের মতো দাও দাও করে জ্বলতেছে। আমার ইমাম কাসিমের মা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ হলো তো হলো কি, কি করতে গিয়ে কি হয়ে গেল? এই কথা বলতে বলতে আমার ইমাম কাসিমের আব্বা ইমাম হাসানে পাক বইয়ের ভাষাতে বইয়ে লেখা আছে কায়ে, আর কাইকে আমরা আমাদের ভাষায় বাবা উল্টি বলে থাকি। আমার হাসানে পাকের উল্টি হতে আরম্ভ হলো, কিছু যেন বেরিয়ে আসতেছে, তাড়াতাড়ি করে সামনে তস ধরা হলো, যাকে শিলাপচি বলা হয়, সামনে শিলাপচি ধরা হলো। আমার ইমামে হাসান বাবা মাঝে মধ্যেই অল্প সময়ের মধ্যে কয়েকবার বাবা উল্টি করলেন। হযরতে ইমাম কাসিমের মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন হাসানে পাক যখন উল্টি করছেন বাবা, যেই লোকটার দানা পানি নেই, মাত্র শুধুমাত্র আপনার পানি পান করে তরল জাতীয় জিনিস পান করে কয়েকদিন থেকে বাবা রয়েছেন, একটা দানা নেই, একটা রুটির টুকরো নেই পেটে গো, ওই লোকটার উল্টির সঙ্গে মুখ থেকে আবার কি বেরোচ্ছে। হুজুরকে বিছানায় রেখে দিয়ে আমার ইমাম কাসিমের মা ওই আপনার 10টা
পাওটাকে শিলাপটিখানাকে নিজের সামনে দেখার জন্য তুলেছে। দেখি আমার স্বামীর মুখ থেকে কি বেরিয়ে এলো, ওনার পেট থেকে কি বেরিয়ে এলো। আমার ইমাম কাসিমের মা যেমনই বাবা ওই শিলাপটিখানাকে নিজের নজরে তাকাতে যাবেন, ভিতরে দেখতে পাওয়া যাচ্ছে আবার ইমাম হাসানে পাকের পেটের মধ্যে থেকে গো নাড়ি বুড়িগুলো এবং কলেজা খানা বিষের জ্বালায় জর্জরিত হয়ে গিয়ে টুকরো টুকরো হয়ে কেটে কেটে মুখ দিয়ে বেরিয়ে শিলাপটির মধ্যে বাবা চলে এসেছে। আমার ইমাম কাসিমের মা ডাক দিচ্ছেন, বোন জাইনাব রে, একটু তাড়াতাড়ি আয়, একটু দেখবি তো, তাড়াতাড়ি আয় রে। জাইনাব পাশে দাঁড়িয়েছিল। হ্যাঁ গো কাসিমের মা, আমাকে কি দেখার জন্য আপনি কাছে ডাকছেন গো? বলে জাইনাব তাড়াতাড়ি আয়, কথা বলার সময় নাই রে। কি হলো কাসিমের মা? বলে দেখ একটু তস্তের দিকে দেখ রে, আমারও স্বামী তোরও স্বামী রে, আমার মা ফাতেমার নয়নের তারা, আমাদের স্বামীকে আর হয়তো আমরা দুনিয়াতে বাঁচাতে পারবো না রে। বলে কেন গো বোন? বলে যে মানুষটার পেটের নাড়ি ভুড়ি কলেজাগুলো টুকরো টুকরো হয়ে পেট থেকে বেরিয়ে চলে এসেছে মুখের মাধ্যমে, আপনার কি বলে শিলাপচির মধ্যে তস্তের মধ্যে, ওই মানুষটাকে বাঁচানো বড় দায়। এবার বাড়িতে বাবা হাহাকার পড়ে গেল, কি ঘটে গেল বাড়িতে গো? আমার ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আর হোকে আমার হাসানে পাক বাবা ডাকলেন, বেটা একটু তাড়াতাড়ি করে, আর দেরি করিস না রে। আব্বা হুজুর কি করব, আপনি খালি অর্ডার করেন। আমার হাসান বলেন, বেটা রে যা, তাড়াতাড়ি করে যা, আমার জানের পিয়ারা ভাই হযরতে ইমাম হোসেনকে তোর চাচা জানকে একটু তাড়াতাড়ি ডেকে দে। আমার ইমাম কাসিম একই দৌড় লাগালেন, ভোরের বেলার টাইম। আমার হোসেনের বাড়ির দরজাতে গিয়ে চাচা চাচা করে বাবা যেমনই ডাক দিতে আরম্ভ করেছেন, আবার হোসেনে পাক একই ডাকে সাড়া দিয়ে দরজা খুলে বলছে, বেটা কাসিম রে, কি হলো রে বেটা? কি এত রাতে, এ ভোরবেলাতে তুমি আমার দরজায় এসে চাচা বলে ডাক দিয়েছো, কি হলো বেটা? ইমাম কাসিম বলছেন, চাচা গো অতটা কথা বলার টাইম নাই চাচা, আমার আব্বা ইমাম হাসানকে, আপনার দাদাকে যদি আপনি জিন্দা দেখতে চান তাড়াতাড়ি করে আমাদের বাড়িতে চলুন, আমার আব্বা জান আপনাকে ডেকেছে। আরে বেটা কি হলো বলবি তো, কি অবস্থা, কি ঘটেছে? হযরতে কাসিম বলছেন, চাচা আমি নিজের চোখে দেখে এলাম, যেই মানুষটার নাড়ি ভুড়ি কেটে মুখ দিয়ে বেরিয়ে পড়ে গো, ওই মানুষটাকে আর দুনিয়ায় কিভাবে বাঁচানো যাবে? আমার ইমাম হোসাইন ওই মুহূর্তে বাবা দাদা দাদা বলে চোখের পানি ছাড়তে ছাড়তে কাঁদতে কাঁদতে এসে আমার ইমাম হাসানকে সিনায় জড়িয়ে ধরেছেন। দাদা গো কি হয়ে গেল? বলে ভাই রে, যা হবার তা হয়ে গেছে ভাই, আর বলে লাভ হবে না রে। আমার হোসাইন বললেন, দাদা আপনাকে এমন কি হয়ে গেছে একটু তো বলবেন। বলে ভাই রে, আমি এইবারে যেই বিষটা পান করেছি এটা যেমন তেমন বিষ ছিল না রে ভাই, আমি বিষ পান করার সাথে সাথে আমার নাড়ি ভুড়িগুলো টুকরো টুকরো হয়ে মুখ দিয়ে বেরিয়ে এসেছে। আবার হুসাইন বললেন, দাদা কে আপনাকে বিষ দিয়েছে একবার নামটা বলুন। আমার হাসান বললেন, ভাই হুসাইন রে, আমি যদি নামটা বলি তাহলে তুমি তারপর কি করবে? বলে দাদা গো নিশ্চয় লোকটার দেহ থেকে মাথা আমি আলাদা করে দেব। আমার হাসান বললেন, ভাই আমিও জানি তুমি তাই করবে, তবে না ভাই তা করতে হবে না। আমি হাসান যার প্রতি সন্দেহ করছি ওই লোকটার নাম বলবো, যদি সেই হয়তো ভালো কথা, আর যদি ওই লোকটা না হয় তাহলে
আমি হাসান চাই না যে বিনা অপরাধে আমার জন্য কোনো মানুষ কতল হোক। এ ভাই হুসাইন, তোমাকে এই মুহূর্তে আমি তা বলার জন্য ডাকি নাই। হযরতে ইমাম হাসান বললেন, ভাই হুসাইন রে, আমি তোমাকে ডাক দিয়েছি একটাই কারণে। কি কারণে দাদা? বলে, কথাটা শোনো ভাই। এতদিন এই বাড়ির মালিকানা আমি বড় ভাই হিসাবে চালালাম। এখন আমি আর দুনিয়ায় বেশিক্ষণ হয়তো নেই রে, দুনিয়া ছেড়ে দেব ভাই। দেখো, আমার বোন জাইনাব রইল, হযরতে উম্মে কুলসুম রইল, হযরতে রোকাইয়া রইল, হযরতে উম্মে রবাব রইল, সাহার বানু রইল, সাকিনা রইল, সুগরা রইল, তোমার ভাতিজা ভাতিজিরা রইল, পরিবারের যারা রইল দুনিয়ার বুকে রে, আমি হাসান সমস্ত পরিবারের দায়িত্ব আমি হুসাইন তোমার হাতে আজকে সঁপে দিলাম। তোমার হাতে সঁপে দিলাম, তুমি এদের দেখাশোনা করবে ভাই। আমি আর দুনিয়ায় বেশিক্ষণ থাকব না। আমার হোসেন বললেন, দাদা এমতো কথা বলিয়েন না গো, চলেন আপনাকে আর নবীর রওজাতে নিয়ে যাব। আমার হাসান বললেন, ভাই রে, এ ভাই হুসাইন, আর নবীর রওজায় নিয়ে গিয়ে আমার বিষ পানি হবে না রে, নাড়ি ভুড়ি কেটে দুনিয়ায় বেরিয়ে চলে এসেছি। ভাই রে, আমার যাওয়ার আগে একটা শেষ কথা শুনে নাও। আল্লাহু আকবার কবীরা। হযরতে হাসান বললেন, ভাই রে, আমার মনে একটা ইচ্ছা ছিল, আমার একটা বাসনা ছিল, আমি সেই বাসনা তোমাকে এখন বলছি রে ভাই, সুযোগ পেলে তুমি কাজটা করে নিও। দাদা সেটা কি গো? বলে, ভাই হুসাইন, তোমার ছোট বেটি সাকিনা আর আমার বেটা ইমাম কাসিমের সঙ্গে আমি বিয়ে দেওয়ার আমার একটা ইচ্ছা ছিল রে, তোমাকে বলতে পারিনি রে ভাই, তবে আমার মনে বড় এটা ইচ্ছা ছিল। আমি তো চলে যাচ্ছি রে ভাই হুসাইন, তুমি সুযোগ পেলে আমার কাসিমের সঙ্গে তোমার সাকিনার বিয়েটা তুমি দিয়ে দিও, এটা বলে দিয়ে আমার হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আর বেশিক্ষণ দুনিয়াতে থাকছেন না। ইমাম হাসানে পাকের হাতে পরিবার বর্গকে সঁপে দিয়ে ভাইকে যা বলার বলে দিয়ে বাবা উনি ওই অবস্থাতেই মদিনা মুনাওয়ারাতে হযরতে মাওলা আলীর বাড়িতে মা ফাতেমার ঘরে গো হাসানে পাক ৪৫ বছর আপনার ৬ মাস কয়েক দিন বয়সে সোনার মদিনাতে উনি জামে শাহাদাত পান করলেন। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৪৫ বছর ৬ মাস দিয়ে উনার কবর গোসল হয়ে যাবার পর, দাফনের পর ওনার কবরটা উনি বলে গিয়েছিলেন পূর্বে যে আমার ইন্তেকালের পর আমার কবরখানাকে রাউজায়ে রাসূলের মধ্যে বানিয়ে দিও, আর যদি কোনো ইখতিলাফ দেখা দেয়, যদি কোনো ইখতিলাফ দেখা দেয়, মতভেদ সৃষ্টি হয়ে যায়, তাহলে আর ওখানে দিও না, জান্নাতুল বাকি কবরস্থানে আমার মা ফাতেমার কবরের পাশে আমার কবরটা বানিয়ে দিও। আল্লাহ আল্লাহ। বেরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, সত্যিকারে উনার কবর শরীফ বাবা যখন রাউজায়ে রাসূলের মধ্যে খনন করার আলোচনা হলো, বেশ কিছু মদিনার লোকের বাবা প্রতিবাদ হয়ে গেল, বাধা সৃষ্টি হলো। এহেন অবস্থায় আমার হুসেন বাবা তালওয়ার বের করে মদিনায় দাঁড়িয়ে গেলেন। নবী পাকের কিছু দিওয়ানা, আমার হাসানের চাহানেওয়ালা, ওনারা বলে উঠলেন, ওগো নওয়াসায়ে রাসূল, খবরদার এটা ভুল যেন না হয়। আমার হাসান যেমন কবরখানা রাউজায়ে রাসূলের মধ্যে বানাতে বলেছেন, সাথে এটাও বলে গেছেন যদি কোনো বাধা সৃষ্টি
হয় তাহলে আর ওখানে দিও না। আমার মা জননী জান্নাত রানী জান্নাতুল বাকি কবরস্থানে যেখানে ঘুমিয়ে আছে গো, আমার মায়ের পাশে কবরটা বানিয়ে দিও। হোসেন, তুমি কি কথাটা ভুলে গেছো? আমার হোসেনের মনে পড়লো, কথা তো ঠিক, দাদা এ কথা বলেছিলেন। আল্লাহ আল্লাহ, আমার হোসেন কি করলেন, তালোয়ারটা আবার খাপের মধ্যে ভরলেন, কভারে ভরলেন। আর আমার হাসান পাকের কবর শরীফ জান্নাতুল বাকি কবরস্থানে মা ফাতেমার কবরের ডান সাইডে কবরটা বানিয়ে দেওয়া হলো। উনি ওখানে মাদফুন হলেন, মানে ওখানে ওনার কবর শরীফ হলো। বাবা, আমার হাসানে পাক দুনিয়া ছেড়ে দিলেন, হোসাইন হয়ে গেলেন একা। এক মায়ের পেটের তিন ভাই কালকে বলেছিলাম, আর অন্যান্য ভাইয়েরা আছেন, কিন্তু উনি হয়ে গেলেন একা, ওনার জোড়াটা ভেঙে গেল। আল্লাহু আকবার কবীরা। ওইদিকে গতকালকে আমি খুব তাড়া করতে গিয়ে হযরতে আমিরে মুআবিয়ার শাহাদা আপনার ইন্তেকালটা বয়ান করেছিলাম। ওইদিকে আমিরে মুআবিয়ার ইন্তেকাল হওয়ার পর ইয়াজিদ পালিদ হয়েছে নতুন বাদশাহ। ইয়াজিদ আমিরে মুআবিয়ার ছেলে আর একমাত্র ছেলে। কালকে বলেছিলাম ওর জন্ম 25 হিজরিতে। লোকটা অন্যায়, অত্যাচারী, বেনামাজি, সারাবি, জুয়ারি, গাদ্দার, ফাসিকে মুআল্লিন, শরীয়ত বিরোধী সব কাজ করত। যেটা শরীয়তে জায়েজ নেই ও ওটাকে জায়েজ বলতো। এত বড় হারামখোর। মদ খাওয়া হারাম, ওর নিকটে মদ খাওয়া জায়েজ ছিল, এরকম ঘোষণা দিত। তো শরীয়ত বিরোধী কাজ করত। আল্লাহু আকবার কবীরা। এই মারওয়ানের চক্রান্তে, আর ইয়াজিদের আসল বন্ধু ছিল মারওয়ান, যাকে আমি কালো বলেছিলাম এই ভাষাটা, যাকে আমার দয়ার নবী নিজে বলেছিলেন গিরগিটের বেটা গিরগিট। তো ওই মারওয়ানের চক্রান্তে, মারওয়ানের বুদ্ধিতে একটা মিটিং ডাকলো দামেস্কে। এবার সোজা কারবালার রাস্তা বাপ, এখান থেকে একেবারে ধারাবাহিক চলবে, আর ডানে বামে যাবে না। মারওয়ানের চক্র আপনার বুদ্ধিতে একটা মিটিং ডাকলো কোথায়? দামেস্কে, রাজসভাতে। ও নতুন বাদশাহ, মিটিংয়ে আইন পাস হচ্ছে। পার্শ্ববর্তী রাজ্যগুলো, যেমন পশ্চিমবঙ্গ আমাদের একটা রাজ্য, এই রাজ্যের মধ্যে বেশ কিছু জেলা আছে। কতটা আছে আমার সঠিক গণনা করা নেই। যেমন ধরুন মালদা একটা জেলা, ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ, বীরভূম, আপনার কি বলে এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এরকম প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে চিঠি পাঠাতে লাগলো, যারা ডিস্ট্রিক্টের হেড হয়ে আছে, জেলার হেড হয়ে আছে, যাকে গভর্নর বলা যায়। বুসরাতে, কাদসিয়াতে, আসলে বাংলাতে ওই কাদসিয়াকে লেখা আছে কুদসিয়া, আসল শব্দটা হবে কাদসিয়া। বুসরাতে এবং কুফাতে, সাথে সাথে মদিনাতে ইয়াজিদ চিঠি লিখলো। আর চিঠিতে কি লিখলো? চিঠিতে লেখা হলো যে আমার আব্বা আমিরে মুআবিয়া ইন্তেকাল করেছে, এই খবরটা পূর্ণ জেলাতে, পূর্ণ ডিস্ট্রিক্টে দিয়ে দাও। আর আমি আমিরে মুআবিয়ার একমাত্র ছেলে, আমি সিংহাসনে বসেছি, আমি হয়েছি এখন বাদশাহ। আমার নামে তোমরা সবাইকে, গভর্নরকে বলছে, সবাইকে মুরিদ করো, নিজে নিজের শহরের, নিজে নিজের ডিস্ট্রিক্টের সমস্ত লোককে আমার নামে বাইত করো। এই মতো করে সব জায়গায় চিঠি পাঠানো হলো। অবশেষে মদিনাতেও যে চিঠিটা পাঠানো হয়েছিল, ওই মদিনার বর্তমানে তখন গভর্নর ছিলেন যে লোকটা, ওনার নাম কেতাবে লেখা আছে ওলিদ বিন উকবা। ওই ওলিদ বিন উকবার নিকটেও একটা চিঠি লিখলো। আর ওই চিঠিতে ভাষা একটু আলাদা হলো। সেটা কি? ওই কথাটা তো বলা হলোই। আর শেষের দিকে লেখা হলো যে মদিনাতে সবাইকে মুরিদ করবে আমার নামে। ওলিদ বিন উকবা, শোনো, তবে 3টা লোককে সবার আগে মুরিদ করো। ওই 3টা লোককে, 1 নম্বরে হুসাইন ইবনে আলী, মানে আলীর বেটা হুসাইন। 2য় নম্বরে
হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর অর্থাৎ জুবাইরের বেটা আব্দুল্লাহ, 3 নম্বরে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর অর্থাৎ উমরের বেটা আব্দুল্লাহ। এই 3টা লোককে আগে মুরিদ করো। আর শেষে একটা লাইন লিখেছে চিঠিতে যে যদি এই 3 জন মুরিদ হতে না বলে দেয় তাহলে কোনো গল্প নেই, প্রয়োজন হলে তালোয়ার তুলো আর কতল করে দাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ইয়াজিদ এই চিঠিটা লিখে পাঠালো মদিনাতে কাসিদের হাত দ্বারাই। কাসিদ শব্দের অর্থ হলো পিয়ন, যাকে আমরা পিয়ন বলে থাকি, চিঠি নিয়ে যাওয়া নিয়ে আসা কাজ করে, ওদেরকে বলা হয় কাসিদ। আল্লাহ আল্লাহ। বেরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, এবার ওই ইয়াজিদের চিঠিখানা পত্রখানা কাসিদের হাত দ্বারাই ছেড়ে দেওয়া হলো। আর ওই চিঠিখানা এসে বাবা মদিনায় পৌঁছে গেল গভর্নর হাউসে ওলিদ বিন উকবার নিকটে। ওলিদ বিন উকবা চিঠিটা পেল, চিঠিটা খুলেছে। চিঠিটা খুলে বাবা যেমনই দেখবে ওলিদ বিন উকবার পায়ের তলের মাটি বাবা সরে যায়। ওলিদ বিন উকবা চিন্তায় পড়ে গেল, এটা কি করে হতে পারে? যাদের দেওয়া বাপ দাদার প্রপার্টি, তাদেরকে আমি একজন বেনামাজির আপনার নামে মুরিদ কি করে করব? কিন্তু বাবা সরকারি আইন কিছু করার নাই, এটা সরকারি আইন গো। ওলিদ বিন উকবা চিঠি পাওয়া মাত্রে আমার হুসাইন পাককে সরকারি লোক পাঠিয়ে নিজের দরবারে আপনার গভর্নর হাউসে ডেকে পাঠালেন। দিনের বেলার ঘটনা, হযরতে হুসাইনে পাকের নিকটে সরকারি লোক গেলেন, আমার হুসাইনে পাককে ডাক দিলেন। উনি দরজা খুললেন। কে? বলে হুজুর আমরা সরকারি লোক, গভর্নর হাউস থেকে ওলিদ বিন উকবা পাঠিয়েছেন, আপনাকে ওলিদ বিন উকবা তলব করেছে, ওলিদ বিন উকবা আপনাকে ডেকে পাঠিয়েছে। আরে কেন রে? বলে হুজুর তা আমরা বলতে পারবো না গো, ওই ওলিদ বিন উকবার নিকটে গেলে আপনি বুঝতে পারবেন। তো হযরতে হুসাইন বললেন ঠিক আছে বাবা তোমরা যাও, আমি আসছি। উনি চিন্তা করলেন যে একা যাওয়া ঠিক হবে না, যুগ জামানা খারাপ। তো উনি মদিনাতেই নিজের সঙ্গী সাথীদেরকে ডাক দিয়ে কেতাব লিখক বলছেন 20 থেকে 22 জন লোককে নিজের সঙ্গে নিলেন। চলতো একটু গভর্নর হাউসে যাব, আমাকে ডেকেছে ওলিদ বিন উকবা। কেন ডেকেছে একটু শুনে আসি চলি। সবাই রাজি, আমার হুসাইনের সঙ্গে সঙ্গে চলতে লাগলেন। আমার হুসাইনে পাক গভর্নর হাউসের গেটে গেলেন আর সঙ্গীদেরকে বলছেন দাঁড়াও। দাঁড়িয়ে গেলেন। হুজুর দাঁড়িয়ে গেলাম, কি খবর বলেন? বলে তোমরা কেউ ভিতরে যাবে না, আমি হুসাইন একাই যাব। তো ওই লোকগুলো বলছে হুজুর তাহলে আমাদের এসে লাভ কি? এসে আমাদের লাভ কি বলেন তো? আপনার জন্যই আমরা এলাম, আপনি আমাদেরকে সহযোগী হিসাবে সঙ্গী হিসাবে নিয়ে আসলেন, যে আপনার উপরে কোনো ঝড় তুফান যদি আসে তো আমরা চাতক পাখির মতো ঝাঁপ দিয়ে পড়বো, একেবারে বাজ পাখির মতো ঝাঁপ দিয়ে পড়বো, আর আপনি আমাদেরকে রেখে একা যাবেন, এটা কেমন কথা? আমার হুসাইন বলছে শোন তোরা বুঝবি না, আমার হুসাইন কোনোদিন শরীয়ত বিরোধী কাজ করেননি আর কাউকে করতেও বলেননি। আল্লাহ আল্লাহ। আমার হুসাইন বললেন ওগো আমার নবী দিওয়ানারা শোনো, ওলিদ বিন উকবা শুধুমাত্র ডেকে পাঠিয়েছে আমাকে, তোমাদেরকে ডাকেনি। আর যদি আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিতরে যাই তাহলে ওলিদ বিন উকবা যদি কোনো পার্সোনাল কথা বলে তোমাদের সামনে আমাকে হয়তো বলবে না, আর তোমাদেরকে ডাকেনি বলে তোমাদেরকে নিয়ে যাওয়াটাও আমার ভুল হবে, উচিত হবে না। যার জন্য তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, তা বলে তোমরা কোথাও যাবে তাও না। আমার কথাটা ধ্যান দিয়ে শোনো। বলে হুজুর বলেন। বলে শোনো তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, গেটের পাশে দাঁড়িয়ে থাকো, গেটের মধ্যে যাবে না। আমি হুসাইন যাব ভিতরে, আর আমি ভিতরে যাওয়ার পরে যদি আমার কণ্ঠস্বরটা, আমার গলার আওয়াজটা জোরে জোরে তোমরা শুনতে পাও, যদি চেঁচামেচি হয়, আমার শব্দ তোমরা শুনতে পাও, তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি তোমরা ঝড় তুফান আসলেও আর থামবে না, গেটের মধ্যে প্রবেশ করে যাবে। আর যদি গলার আওয়াজ আমার শুনতে না পাও, আমি যতক্ষণ বাইরে না আসবো এই গেটের পাশে থেকে তোমরা কোথাও যাবে না।
ঠিক আছে হুজুর আপনি যান, আমরা বুঝে গেছি। উনি চলে গেলেন বাবা। চলে যাওয়ার পরে ওয়ালিদ বিন উকবা যেমনই আমার হোসেন পাককে দেখেছেন, নবীর নাতিকে দেখেছেন গো, নিজের সিংহাসনখানা চেয়ারখানা ছেড়ে বাবা দাঁড়িয়ে গেছেন। হুজুর বসেন, সালাম কালাম হলো। ওয়ালিদ বিন উকবা আমার নবীর কলমা পড়েছে, ও মুসলমান রে বাবা। সালাম কালাম হয়ে যাওয়ার পরে আমার হুসাইন বললেন, ওয়ালিদ বিন উকবা শোনো রে, আমাকে কেন ডেকে পাঠিয়েছো? কাজের কথা বলো, কি উদ্দেশ্যে ডাকা হয়েছে? ওয়ালিদ বিন উকবা আমার নবীর নাতিকে বলেন, হুজুর আমি কি বলবো, বলতে তো মন চাই না, তবে চিঠিতে যা লেখা আছে আমাকে বলতে হবে। একটা কথা বলার মতো আছে আর অপর কথাটা বলার মতো নেই। আমার হুসাইন বললেন, ভাই ওয়ালিদ বিন উকবা শোনো রে, তাহলে তুমি বলো, দুটা কথাই বলো, আমি হুসাইন তোমাকে নির্দেশ দিচ্ছি, বলো। ওয়ালিদ বিন উকবা বলল, হুজুর সর্বপ্রথমে আমিরে মুআবিয়ার ইন্তেকালের খবরটা নেন। উনি ইন্তেকাল করে গেছেন। আমার হুসাইন পড়লেন ইন্না লিল্লাহ শরীফটা পড়ে নেওয়ার পরে আমার হুসাইন বললেন, তারপর আগে বাড়ো, আর কি খবর আছে? বলে, হুজুর চিঠিটা দামেস্ক থেকে এসেছে, আর বাদশাহ আমিরে মুআবিয়া ইন্তেকালের পরে আমিরে মুআবিয়ার একমাত্র ছেলে ইয়াজিদ হয়েছে নতুন বাদশাহ। ওই নতুন বাদশাহ হিসাবে সারা মদিনার লোককে ওর নামে আমি ওয়ালিদ বিন উকবাকে মুরিদ করার কথা বলেছে। হুজুর গো, এটা তো থাকলো দ্বিতীয় নম্বর কথা। এবার তৃতীয় নম্বর কথা লেখা আছে। বলে, কি লেখা আছে রে? বলে, সবার মধ্যে মদিনার সবচাইতে আগে আমার আলীর বেটা হুসাইনকে, মানে আপনাকে, জুবাইরের বেটা আব্দুল্লাহকে আর উমরের বেটা আব্দুল্লাহকে মুরিদ করতে বলেছে। হুজুর গো, আর শেষে একটা লাইন লেখা আছে, আপনারা তিনজন যদি মুরিদ হতে না বলে দেন গো হুজুর, তাহলে দরকার পড়লে তালোয়ার তুলতে বলেছে, আপনাদের গলা কেটে নিতে বলেছে। হুজুর গো, এবার আপনি বলেন আমি কি করব? এটা সরকারি আইন, আমি আপনাকে বললাম। আমার হুসাইন বাবা যেমন তেমন আমাদের মতো ছেলে ছিলেন না গো। আমার মা ফাতেমার স্তন যিনি খেয়েছেন গো, আমার হুসাইনে পাকের রগে আমার মাওলা আলীর রক্ত দৌড়ছে গো, খুন মোবারক আছে গো। আমার হুসাইন বললেন, এই ওয়ালিদ বিন উকবা শোন, আমি হুসাইন তোমারে বলি রে। উনি চিন্তা ভাবনা করে নিলেন দু চার সেকেন্ডের মধ্যে, আল্লাহ, আমি হুসাইন ইয়াজিদকে নিজের ইমাম বলে মেনে নিতাম, পীর বলে মেনে নিতাম, তার হাতে বিক্রি হয়ে যেতাম, মুরিদ হয়ে যেতাম, কিন্তু মুরিদ হওয়া যাবে না। আমার হুসাইনও জানে ইয়াজিদ লোকটা ফাসিক আছে, 5 ওয়াক্তের নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, যাকাত প্রদান করে না, শরীয়তে মদ হারাম ও হালাল বলে, এক কথায় শরীয়তের বাইরে সমস্ত কাজ করে, নবীর শরীয়তকে মানে না। আমি হুসাইন জীবনে যারে এক ওয়াক্তের নামাজ কাজা নাই গো, একটা বেনামাজিকে আমি হুসাইন নিজের ইমাম বলে কি করে মানতে পারি? কিন্তু শেষের লাইনটা মনে পড়ছে, যদি ডাইরেক্ট বলি যে না মানবো না, তাহলে তো লড়াই আরম্ভ হয়ে যাবে, যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। ডাইরেক্ট বললে এখন মুশকিল হবে, একটু চিন্তা ভাবনা করেই কাজটা নিতে হবে। তা আমার হুসাইন বলছে, ওই ওয়ালিদ বিন উকবা শোন, এখন যদি আমি তোমাকে বলি হব কি হব না, তাহলে ঠিক হবে না। কারণ এখানে আমি হুসাইন একা আছি, বাড়িতে আমার ছেলে আছে, মেয়ে আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, আমি তো একা আছি। বাড়ি যাব, বাড়িতে গিয়ে সবাইকে নিয়ে বসবো, পরামর্শ করব কোনটা করলে ভালো হয়, তারপরে আমি তোমাকে খবর করে দেব মুরিদ হব কি না, তাকে নিজের ইমাম বলে মানবো কি না। আমি এখন চলি। আর কোনো কথা বলে না হুজুর? এই যে মারওয়ান লোকটার নাম বললাম না, ই খুব চক্রান্তবিদ লোক। ই মারওয়ান কি করেছে জানেন? ওই আমার হুসাইন কি বলে আপনার ওই ইয়াজিদ পালিদের দরবার থেকে ও আবার এখানে মাদিনাতে চলে এসেছে, ওয়ালিদ বিন উকবার নিকটে আছে, ইয়াজিদের খাস বন্ধু, খুব চক্রান্ত মুনাফিক লোক। আল্লাহু আকবার। ওয়ালিদ বিন উকবার পার্শ্বে ওই মারওয়ান বসেছিল। আমার হুসাইন যখন চলে যাচ্ছে তখন ওয়ালিদ বিন উকবাকে মারওয়ান বলছে, এই ওয়ালিদ বিন উকবা, ভুল করিস না, ই আলীর বেটা চলে গেলে একে আর ধরতে পারবি না,
একটা কাজ কর, তালোয়ার বের কর আর কাজ সেরে দে। আমার হুসাইন শুনে নিলেন, দাঁড়িয়ে গেলেন। হ্যাঁ মারওয়ান, কি বললি? আয় দেখি। আল্লাহ আল্লাহ, আমার হুসাইন দাঁড়িয়ে গেছেন। আর হুসাইনে পাকের সামনে এই মারওয়ান লোকটা আমার হযরতে মাওলা আলীকে আলফাল শব্দ বলতে লাগলো, গালাগালি করতে লাগলো। তো আমার হুসাইনে পাক তখনও খামোশ আছেন, চুপ আছেন, কোনো কথা বলছেন না। বলতে বলতে বাপ, এই যে প্রত্যেক মানুষই নিজের নিজের নাক পরিষ্কার করে, ওই মারওয়ান লোকটা নিজের নাক পরিষ্কার করছে ডান হাতে। আমার হুসাইন বলছেন নাউজুবিল্লাহ, যেই মুসলমানকে নিজের নাক পরিষ্কার করার ঢং নাই, আমি হুসাইন ওর সামনে দাঁড়িয়ে আছি। নাউজুবিল্লাহি মিন জালিক। হুসাইনে পাক ওর কথায় আর ধ্যান দিলেন না, উনি সোজা বেরিয়ে চলে আসলেন। এই 20-22 জন লোক বলছে হুজুর কি হলো? আহা, আমার হুসাইন বলছে বাবা চলো ভাই চলো, যা হওয়ার হয়েছে। আগে মসজিদে নববীতে চলো, বাড়ি যাই। বাড়ি চলে আসলেন। আমার হোসেন বললেন তোমরা নিজের নিজের বাড়ি চলে যাও। আমার হোসেন নিজের বাড়িতে গেলেন। উনি খালি চিন্তা ভাবনা করছেন, আল্লাহ কি করলে কি করা যায়, কাকে বলবো, কি করা যাবে। আল্লাহ আল্লাহ, যেমনই সারাটা দিন পার হলো, আবার সন্ধ্যা বেলাতে ওই গভর্নর হাউসের মধ্যে পরামর্শ করে যুক্তি করে বাবা আবার ওলিদ বিন উকবা সন্ধ্যা বেলায় সরকারি লোক আমার হুসেনের নিকটে পাঠালো আমার হুসাইনকে ডাকার জন্য। হুসাইনে পাকের বাড়িতে যেমনই সরকারি লোক এসেছে গো, আমার হুসাইনে পাক দরজায় এসে বলল, কি কে গো তোমরা? বলে হুজুর আমরা সরকারি লোক, আপনাকে ওলিদ বিন উকবা গভর্নর হাউসে ডেকে পাঠিয়েছে, তাই আমরা আপনাকে ডাকতে এসেছি। আমার হুসাইন বললেন শোনো ভাই, এখন আমার হাতে সময় খুব কম আছে, একটা কাজ করো, তোমরা ওলিদ বিন উকবাকে গিয়ে বলো যে আমি হুসাইন একটা রাতের সময় চাইছি, আজকের রাতে সন্ধ্যা হয়ে গেছে, আজকের রাতের সময় চাইছি, কালকে সকালে ওই ইয়াজিদের হাতে আমি হাত দেব কি না, তাকে ইমাম বলে মানব কি না, সেটা খবর আমি করে দেব, এখন তোমরা যাও। ওই লোকগুলো গেল ওলিদ বিন উকবার দরবারে গিয়ে গভর্নর হাউসে গিয়ে বলল, হুজুর নবীর নাতি হুসাইন বললেন যে আজকে রাতের সময় আমাকে দেওয়া হোক, কালকে সকাল বেলাতে বলে দেব যে আমরা মুরিদ হব কিনা, ইমাম বলে ওকে মানবো কিনা। তো ওলিদ বিন উকবা বলছে, আরে রাত তো হয়েই গেল, সন্ধ্যা হয়ে গেছে, রাতটা শুধু যাবে, সকালে তো খবর পেয়ে নিব, এতে আর চিন্তা ভাবনা করার কি আছে, থাক একটা রাত যাক। মেনে গেল। আল্লাহ আল্লাহ, সময় আস্তে আস্তে কাটলো, নামাজে এশার সময় হলো। এশার নামাজ আদায় করে নিয়ে আমার হুসাইনে পাক বাবা মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে সোজা বাবা বাড়ির দিকে এলেন। আর বাড়ির দরজাতে এসে দাঁড়ালেন। বাড়ির দরজায় দাঁড়িয়ে ছেলেকে নয়, মেয়েকে নয়, বিবিকে নয়, ভাতিজাকে নয়, ভাস্তিকে নয়, অন্য কাউকে নয় গো, আমার হুসাইন বাড়ির দরজাতে দাঁড়িয়ে নিজের আপন বোন হযরতে সাইয়্যেদা জাইনাবকে ডাক দিলেন, বোন জাইনাব রে। জাইনাব বলে যেমনই ডাক দিয়েছেন, একই ডাকে সাড়া দিয়ে হযরতে জাইনাব আমার হুসাইন পাকের সামনে এসে হাজির হয়ে গেছেন। দাদা গো, আমি জাইনাব হাজির আছি, বলেন কি কথা আছে, কি অর্ডার আছে? ওগো হুজুর, আপনি যা বলবেন আপনার বোন জাইনাব সেটা মাথা নত করে করার জন্য রেডি আছে গো, আপনি খালি অর্ডার করেন, আমি সেই কাজটা পালন করব। আমার হুসাইন বললেন, বোন জাইনাব, ও বোন জাইনাব শোনো রে, আমি অর্ডার করব না, কোনো কাজ করতে হবে না। এ বোন জাইনাব, আজকে আমি তোমার দাদা তোমাকে ডাক দিয়েছি একটা পরামর্শ করার জন্য রে। আমরা দাদা বোনে একটা পরামর্শ করব, যার জন্য তোমাকে আমি তোমার দাদা ডাক দিয়েছি। হযরতে জাইনাব বললেন, দাদা গো, এমন কি পরামর্শ আছে যার জন্য আপনি আমাকে ডাক দিয়েছেন দাদা? তাহলে বলেন, আমি জাইনাব রেডি আছি আপনার কথা শোনার জন্য, আপনার পরামর্শটা শোনার জন্য আমি তৈরি আছি। আমার হোসেন বললেন, বোন জাইনাব রে, বাড়িতে তোর বৌদিরা আছে, তোর ভাস্তা ভাস্তিরা আছে, আর বাড়িতে অনেকে আছে, আমরা পরিবারের কাউকে এই মুহূর্তে এই খবরটা দেব না, এটা দাদা বোনের সঙ্গে
ঘরে আলোচনা হবে, অন্য কোনো লোককে এখন জানতে দেব না। দাদা তাহলে কিভাবে বলবেন? বলে চলো একটু আড়ালে যাই। আল্লাহ আল্লাহ, একটু পার্সোনাল জায়গায় হয়ে গেলেন। দাদা বোনের দিকে তাকাচ্ছে, বোন দাদার দিকে তাকাচ্ছে। বাবা অন্তর ফেটে যাবে গো। আমার হুসেন বোনের দিকে তাকাতে তাকাতেই আমার হুসেন পাকের চোখে পানি চলে এসেছে। হযরতে জাইনাব বলেন, দাদা গো, একটা জিনিস বুঝে উঠতে পারলাম না। কি কথা রে বোন? কি জিনিস রে বোন? বলে আপনি আমার দিকে তাকাতে তাকাতে আপনার চোখে পানি চলে এসেছে। পরামর্শের কথা বলে এখনো কোনো কথা হয়নি, আপনার চোখে পানি। এমন কি পরামর্শ আছে দাদা? বলে বোন জাইনাব রে, পরামর্শের আগে চোখে পানি এই জন্য এলো রে যে আমি হুসাইন একা হয়ে গেছি রে। আমার বড় দাদা হাসান দুনিয়া থেকে পর্দা করে মা জননীর পাশে আরাম করছে রে। আমি হাসানের জোড়াটা ভেঙে গেছি। বোন জাইনাব, আজ যদি আমার বড় ভাই হাসানে মুজতাবা বেঁচে থাকতেন রে, আমি হুসাইন এবং আমার বড় ভাই হাসান আমরা দাদা ভাই মিলে পরামর্শ করে নিতাম রে বোন, আমি তোমাকে জাইনাব বলে ডাক দিতাম না। দাদা গো, কপালে যেটা ছিল ঘটেছে। এখনকার কথা এখন বলেন দাদা, ওনার টাইম হয়েছে, আল্লাহ নিয়ে নিয়েছেন। এবার আপনি বলুন আমাকে কেন ডাক দিয়েছেন? আমার হুসাইন বললেন, বোন জাইনাব, জাইনাব রে, দিনের ঘটনাটা বললেন। বোন জাইনাব, আমি আজকে গভর্নর হাউসে গিয়েছিলাম, খবর হলো এই। আমি চিন্তা ভাবনা করলাম সারাটা দিন বোন রে, যে ওই ইয়াজিদের হাতে আমি কি করে মুরিদ হতে পারি। পূর্ণ ঘটনা খুলে বললেন। আমি হুসেনের জীবনে নামাজ কাজা নেই, আমার বাবা মার জীবনে নামাজ কাজা নাই রে। আমরা যেই নবীর উম্মত, আমার পিয়ারা নবীর জীবনে কোনো এক ওয়াক্তের নামাজ কাজা নেই, তাহাজ্জুদের নামাজ কাজা নেই। আমরা এমন বংশের ছেলে রে, আর একটা বেনামাজিকে নিজের ইমাম বলে আমি হুসেন কি করে মানব? দাদা আপনি বলতে কি চাইছেন? বলে বোন রে, আসল কথা হলো এটা যে শেষের লাইনে চিঠিটাতে লেখা ছিল আমি যদি না বলে দিই মুরিদ হব না, তাহলে দরকার পড়লে তালোয়ার তারা তুলবে, তারা যুদ্ধ করতে পারে, লড়াই করতে পারে রে বোন। যার জন্য আমি হুসাইন ফাইসলা নিয়েছি মনে মনে, এই সোনার মদিনাতে আর আমরা রইব না, সোনার মদিনাতে থাকব না। দাদা কোথায় যাবেন গো? বলে বোন রে, এই সোনার মদিনা ছেড়ে চলে যাব সুদূর মক্কাতে। কিন্তু বোনটা কার এটাও দেখতে হবে গো। বোনটা দুনিয়ার কোনো লোকের নয়। যেই বাড়িতে বাবা আপনার কি বলে সদস্য বলে লোক নাই গো, যা আছে সব সর্দার আর সর্দার আছে। আরে যার নানা হলো নবীদের সর্দার, যার বাবা হলো ওলিদের মাথার তাজ, ওলিদের সর্দার, যার মা হলো জান্নাত রানী নবী নন্দিনী, জান্নাতি রমণীদের সর্দার। আর যেই হুসাইন কথা বলছেন বোনের সঙ্গে, ওই হুসাইন হলো জান্নাতি নওজওয়ানদের সর্দার। ওই হুসাইনের বোন মাওলা আলীর খুন জিনার রগে আছে গো। মা ফাতেমার স্তন যিনি পান করেছেন গো, উনিও তো আলীরই বেটি আছেন, উনিও তো মা ফাতেমার বেটি গো। হযরতে জাইনাব বলছেন, দাদা তাহলে একটা জিনিস মনে হয় বুঝতে পারছি। বলে কি রে বোন? দাদা বোনের সঙ্গে কথা হচ্ছে, কি বুঝতে পারছিস রে বোন? দাদা গো, আপনি যদি না বলে দেন আর ওরা যদি যুদ্ধ ঘোষণা করে দেয়, আপনি যুদ্ধ করার ভয়ে মদিনা থেকে মক্কাতে যেতে চাইছেন। উনি বলছেন যে আমি এটা বুঝতে পারছি, এটাই তো ভাব বুঝাচ্ছে, কিন্তু এখন তো ঘটনা আপনার সম্পূর্ণ প্রকাশ হয়নি বাবা। জাইনাব বলছে, দাদা আপনি কি এই ভয়ে চলে যাবেন মক্কাতে? বলে না বোন, কোনোদিন নয়। তাহলে আপনি কেন মদিনা ছাড়বেন? হ্যাঁ, এ মদিনা ছাড়ার জায়গা? আবার হুসাইন বললেন, বোন না,
মদিনা ছাড়ার জায়গা না রে। যারা একবার মদিনাতে আসে আর ফিরে যেতে বাড়ি চাই না। এমন যায় না আমার নবীর হাদিসে পাক, এই মদিনাতে আমার নবীর দরবারে দৈনিক ৭০,০০০ ফারিস্তা আসে। ৭০,০০০ ফারিস্তা নবীর দরবারে সালাম দিতে আসে, নবীকে সালাম জানাতে আসে। আবার বিকাল বেলা সন্ধ্যা বেলাতে ওই ৭০,০০০ ফারিস্তা চলে যায়। আবার নতুন করে ৭০,০০০ ফারিস্তা সন্ধ্যা বেলায় আমার নবীর দরবারে হাজির হয়। আল্লাহর হুকুমে সকাল পর্যন্ত থাকে, আবার সকালে ওরা চলে যায়, আবার সকালেও ৭০,০০০ ফারিস্তা আসে। এ বোন জাইনাব, যেই ফারিস্তা নবীর দরবারে একটা বার সালাম পড়ে নিল, কিয়ামতের সকাল পর্যন্ত দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। আবার নতুন নতুন ফারিস্তারা আসবে। আর ওই সোনার মদিনাতে আমি হুসাইনের জন্ম রে। কবি বলেছেন জন্মভূমির মাটি সোনার চাইতে খাঁটি। এ সোনার মদিনা ছেড়ে আমি হুসাইন কেন যাব রে? আমি তার জন্য যাই না। আর মদিনার রুতবা জানিস রে বোন? কি রুতবা গো দাদা? বলে আমার নবীর ফরমান আছে, যদি কোনো হাজি একটা নেকির কাজ করে মদিনাতে, তাহলে একটা নেকির পরিবর্তে আমার আল্লাহ ওই হাজির আমল নামাতে ৫০,০০০ নেকি দান করে। একটা নেকি অর্জন করলে, একটা নেকির কাজ করলে ৫০,০০০ নেকি পাওয়া যায় মদিনাতে, যদি কেউ একটা নেকি করে। তো আল্লাহ আল্লাহ। আমার হুসাইনকে বলছেন, বোন জাইনাব দাদা গো, তাহলে সোনার মদিনা কেন ছাড়বো? বলে বোন জাইনাব রে, তাহলে শোনো রে বোন, মদিনাতে আমার ছোট ভাইয়ের কবর, আমার বড় ভাইয়ের কবর, নবী পাকের হাজার হাজার সাহাবীর কবর জান্নাতুল বাকি কবরস্থানে। নবী পাকের প্রিয় সাহাবী হযরতে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর শরীফটা জান্নাতুল বাকি কবরস্থানে। আর আমার নবী পাকের রওজার মধ্যে আমার নবী পাকের প্রিয় সাহাবী ইয়ারেগার নাম হলো আবু বকর। আর পার্শ্বে ঘুমিয়ে আছেন, আরাম করছেন হযরতে আবু বকরের আপনার কি বলে পার্শ্বে ঘুমিয়ে আছেন হযরতে ওমর। ওগো আমার বোন জাইনাব শোনো, ওইদিকে জান্নাতুল বাকি কবরস্থানে আমার জনম দুঃখিনী মা জান্নাত রানী নবী নন্দিনী হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর শরীফ খানা। আর সব থেকে বড় কথা হলো এটা, এ মদিনাতে আমার বিশ্ব নবীর রওজা মোবারক কবর শরীফ খানা আছে রে। যদি আমি হুসাইন মদিনা না ছাড়ি আর যদি না বলে দিই এজিদকে নিজের ইমাম বলে মানব না, তার হাতে মুরিদ হব না, আর তারা যদি যুদ্ধ ঘোষণা করে দেয়, আমি হুসাইন যুদ্ধের জন্য তৈরি আছি রে বোন, তবে ওই যুদ্ধ মদিনাতে আমি করব না। বলে দাদা কেন? যুদ্ধ করতে গিয়ে আমার নবীর সাহাবীদের কবরে চুল পরিমাণে যদি বেয়াদবি হয়ে যায়, আমি হুসাইন সইতে পারবো না। আমার জান্নাত রানী মায়ের কবরের যদি চুল পরিমাণে বেয়াদবি হয়ে যায়, আমি হুসাইন সইতে পারবো না। আর সব থেকে বড় কথা হলো এটা, আমার নবীর রওজা সোনার মদিনাতে আছে রে। এ বোন জাইনাব শোনো, আমার নবীর মহব্বতে ইসলামের জন্য দরকার পড়লে 22 বছরের বেটার কুরবানি দেব, 19 বছরের ভাতিজার কুরবানি দেব, আব্বা সালাম বারদারের ভাইয়ের মতো ভাইয়ের কুরবানি আমি দেব, দরকার পড়লে 6 মাসের বেটার কুরবানি দেব। আমি হুসাইনকে যদি দরকার পড়ে আমি হুসাইন নিজের গলা দেব, আমি এই সমস্ত গলা দিয়ে সয়ে নিতে পারবো। আমার নবীর রওজার চুল পরিমাণে বেয়াদবি সইতে পারবো না। বোন রে, এই জন্য সোনার মদিনায় আমরা আর থাকবো না। মনে মনে আমি হুসাইন এটা ফয়সলা করে ফেলেছি। এ বোন জাইনাব, এবার তুমি বলো এ ফয়সলাটা কেমন হয়েছে? এটা পরামর্শ। ও আমার বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে হুসাইন পাকের সামনে ওনার বোন জাইনাব বলছেন, দাদা গো
আপনি যে প্রস্তাব রেখেছেন দাদা, আমি জাইনাব ওই প্রস্তাবে সমর্থন করে দিলাম। যেটা ফয়সলা নিয়েছেন আপনি সঠিক নিয়েছেন দাদা, আমি আপনার প্রস্তাবকে সমর্থন করলাম। আমার একমত আছে, আমরা মদিনা ছেড়ে দেব। হযরতে সাইয়্যেদা জাইনাব যখন এই কথা বলে দিলেন গো, আমার হুসাইনে পাক বললেন, বোন রে তাহলে আর দেরি না, এবার বাড়ির মধ্যে যা, তোর বৌদিদেরকে বল, ভাস্তা ভাস্তিদেরকে বল, আপনার কি বলে আমার ভাগনা ভাগ্নিদেরকে বল, আওনো মোহাম্মদকে বল, ওদিকে ইমাম মুসলিমকে বল, মোহাম্মদ ও ইব্রাহিমকে বল, আব্বাস আলাম বারদারকে বল, এ বেরাদার বাড়িতে পরিবারে যত লোক আছে সবাইকে বল রে, সবাইকে তৈরি কর রে বোন জাইনাব, আমরা আজকে ভোরের বেলাতে ফজরের নামাজটা আদায় করে নিয়ে এই সোনার মদিনা ছেড়ে চলে যাব। এ বোন জাইনাব বাড়ির মধ্যে যা, আর গিয়ে সবাইকে রেডি কর রে, আমি হুসাইন একটু আসতেছি। আমার জাইনাব বলছে, দাদা নামাজে এসার পরে এতক্ষণ হয়ে গেল, আমরা দাদা বোন মিলে পরামর্শ করছিলাম, আর আপনি বলছেন যে তুই যা বাড়িতে আর সবাইকে রেডি কর, আর আমি আসছি। এত রাতে আপনি যাবেন কোথায়? এখন তো ঘুমানোর টাইম, সবাই তো ঘুমাবে, আর আপনি আমাকে বাড়ি যেতে বলছেন, আপনি কোথায় যাবেন? আমার হুসাইন বলছেন, বোন জাইনাব এ মদিনাতে আমার জন্ম রে, আর মদিনা ছেড়ে আজকে হুসাইন চলে যাবে রে বোন জাইনাব। একজন শায়ের বলছেন, হাজিও आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके हो, काबे का काबा देखो। আমার হুসাইন বলছেন, জাইনাব কাবাকে যদি জিজ্ঞাসা করা যায়, এ কাবা তোমার দিকে সারা পৃথিবীর লোক তোমার দিকে মুখ করে নামাজ আদায় করে, তোমারও কি কেউ কাবা আছে রে? ওই কাবা উত্তরে বলবে, আমার কাবা হলো নবীর রওজা মোবারক, আমার নবী কাবারও কাবা বাবা। কারণ আপনারা নবী পাকের জীবনীতে হয়তো শুনেছেন, যখন আমার নবীর জন্ম মা আমেনার ঘরে হয়েছিল, তখন কাবা ঘর আমার মা আমেনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছিল। বাবা আমার সাবজেক্ট ওটা নেই। আমার হুসাইন বলছেন, বোন জাইনাব রে, ওই নবীর দরবারে, আমার নানা জানের দরবারে আমি হুসাইন একটু শেষ সালামটা দিয়ে আসি রে, আমি নবীর রওজায় একটু যাব, শেষ হাজরিটা একটু দেব রে, আমার নবীর সঙ্গে দুটা কথা বলে আসি। যাও বোন তুমি সবাইকে রেডি করো। আমার হুসাইন নিজের বাড়ি থেকে বেরোলেন, বাবা এক পা দুপা করতে করতে গেলেন, নবী পাকের রওজা মোবারকে গিয়ে হাজির হয়ে গেলেন। নবী পাকের রওজাতে হাজির হয়ে আমার হুসাইন নবী পাককে সালাম জানাচ্ছেন কাতর স্বরে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নানা গো আপনার নাতি হুসাইনের সালামটা নেন গো নানা। ও গো নানা, জানি গো নানা জানি, আপনার জবানে শুনেছি 53 বছর বয়সে আল্লাহর হুকুমে হিজরত করে আবু বাকারকে সাথে নিয়ে আপনি মক্কা থেকে এ মদিনাতে এসেছিলেন কাফির বেদিনদের অত্যাচারে, মুশরিকদের অত্যাচারে, আল্লাহর হুকুমে। আর আজকে আপনার নাতি হুসাইন এই সোনার মদিনা ছাড়ছে কিছু মুসলমানের কারণে। ইয়াজিদ বেনামাজি হলেও বাবা নবীর কলমা পড়েছিল। মজাজ হজরতে গেরামি এও মুসলমান রে বাবা। আমার হোসেন বলছেন, না না যান, এই সোনার মদিনা ছাড়ছি আজকে কিছু মুসলমানের কারণে। না না গো, আপনার নাতি হুসাইনের শেষ সালামটা নিন। মদিনাতে আছি বটে, তবে আমার জোড়াটা ভেঙে গেছে। না না, আমার বড় ভাই কবরে চলে গেছে, আমি বড় একা হয়ে গেছি গো। আজকে সোনার মদিনা ছেড়ে আপনার হুসাইন চলে যাবে মক্কাতে, জানি না ফিরে আর মদিনাতে আসবো কি না। আপনার নাতি হুসাইনের শেষ সালামটা নেন। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রওজাতে জীবনের শেষ সালাম জানাচ্ছেন বাপ, আর আসলেই ফিরে আসবেন না উনি। আল্লাহ আল্লাহ, দুটা ছন্দ খুব শুনেছেন।
আপনার বাংলা ভাষাতে আমার নবী পাকের দরবারে হযরতে হুসাইন কিভাবে সালাম জানাচ্ছিলেন উনি বাংলায় কবি লিখেছেন এভাবে। আল্লাহ আল্লাহ। ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা, তোমার হুসেন হইল ওই যে কারবালা রওয়ানা, তোমার হুসেন হইল ওই যে কারবালা রওয়ানা। হুসাইন সালাম জানাচ্ছিলেন, আসলেই হুসাইন চলে যাবেন কারবালাতে, আর ফিরে আসবেন না বাপ, যার জন্য শায়ের বলছেন আখেরি সালাম লাও গো নানা, ছেড়ে যাই সোনার মদিনা, আখেরি সালাম লাও গো নানা, ছেড়ে যাই সোনার মদিনা, প্রাণ ভরে দেখে নাও গো আর যে দেখা হবে না, প্রাণ ভরে দেখে নাও গো আর যে দেখা হবে না। হুসাইন কাচ্ছিলেন আর বলছিলেন এভাবে, ইয়া রাসূলুল্লাহ, ভাই জান ইমাম হাসান ছিলেন আমার জানের জান, ভাই জান ইমাম হাসান ছিলেন আমার জানের জান, সে তো চলে গিয়াছেন ইয়াকা ভালো লাগে না, সে তো চলে গিয়াছেন ইয়াকা ভালো লাগে না। আর নবীর দরবারে দাঁড়িয়ে আমার হোসেন ওয়াদা কি করেছিলেন বাপ শুনুন। আল্লাহ আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, দিন ইসলামের খাতিরে বাতিল মিটাইবার তরে, ইসলামের খাতিরে বাতিল মিটাইবার তরে, আল্লাহর রাহে কাটাবো আমার এ গলাখানা, আল্লাহর রাহে কাটাবো আমার এ গলাখানা, ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা, তোমার হুসেন হইল ওই যে কারবালা রওয়ানা। বাবারা মা বোনেরা, আমার হুসাইন নবী পাকের দরবারে আকাদাসে সালাম জানিয়ে দিয়ে চোখের অশ্রুখানা মুছতে মুছতে বাবু সালাম বলে বাবা যে গেটটা আজও মদিনাতে আছে, হুসাইনে পাক ওই বাবু সালাম গেট দিয়ে বাবা যেমনই বাইরে গিয়ে দাঁড়িয়েছেন, সামনে একটা শত শত বিঘার কবরস্থান, যার নাম কেতাবে লেখা আছে হযরতে গেরামি, ওই কবরস্থানের নাম কেতাবে লেখা আছে জান্নাতুল বাকিয়া। ওই কবরস্থানটা বাবু সালাম গেট থেকে খুবই
বেশি যদি হয় তাহলে 1 থেকে 150 মিটার দূরত্ব আছে। 1 থেকে 150 মিটার দূরত্বে के दर्द दिल की दवा, दर्द दिल की दवा मेरे मसरूर मियाँ, दर्द दिल की दवा मेरे दूल्हा मियाँ, दर्द दिल की दवा मेरे दूल्हा मियाँ, दर्द दिल की दवा मेरे मसरूर मियाँ, आशिकों की सदा मेरे मसरूर मियाँ, आशिकों की सदा मेरे दूल्हा मियाँ, आशिकों की सदा मेरे दूल्हा मियाँ। লম্বা করব না বাপ, মানকাবাত এই জন্য পড়তে লাগলাম যে একটু মুডটা চেঞ্জ হয়ে যাক, তারপর আবার ঠিক ওখানে গাইবো। এর শের শুনুন। देखो चिश्ती कलीमी दीवाने सभी, 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 आप पर है फिदा मेरे मसरूर मियाँ, आप पर है फिदा मेरे मसरूर मियाँ, आप पर है फिदा मेरे दूल्हा मियाँ, दर्द दिल की दवा मेरे मसरूर मियाँ। बिरादार, আমি বলতেছিলাম মসজিদে নববী শরীফের ওই বাবুস সালাম গেট থেকে বেরিয়ে আমার হুসাইন দাঁড়ালেন। সামনে 1 থেকে 150 মিটার দূরত্বে বিশাল বড় কবরস্থান, যে কবরস্থানের নাম কেতাবে জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকি কবরস্থানে আমার নবীর হাজার হাজার সাহাবীদের কবর, আর ওই কবর শরীফগুলো আমার হুসাইনের নজরে পড়ছে। সব থেকে বড় কথা কি জানেন? ওই কবরস্থানের মধ্যে আমার হুসাইনের নিজের ছোট ভাইয়ের কবর আছে, ওখানে দাফন আছেন। নিজের ছোট বোন রোকাইয়ার কবর আছে, ওটাও দেখতে পাচ্ছেন। নিজের মামা হাজরাতে ইব্রাহিমের কবর দাফন আছে বাবা, ওই কবরখানাও দেখতে পাওয়া যাচ্ছে। আর বড় ভাই ইমাম হাসানের কবরটা আমার হুসেনের নজরে আসছে। আর জান্নাত রানী নবীনন্দিনী আমার মা ফাতেমার কবরটা নজরে পড়ল গো। আমার হুসাইন আর ডানে বামে গেলেন না, বাড়ির দিকে গেলেন না। ওই গভীর রাতে 1 থেকে 150 মিটার দূরত্বে 2-4 কদম বাড়তে বাড়তে বাবা জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে আমার হুসাইন রাতের বেলায় গিয়ে প্রবেশ করলেন। এখানে কটা প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আমরা এই যে কাটা শরীফ যাই, আজমির শরীফ যাই, সাদলাপুর হুজুর আখি পাকের দরবারে যাই মাজার জিয়ারতে, অনেক লোক অনেক ধরনের মন্তব্য করে। এবার কোরআন যাদের বাড়িতে নাজিল হয়েছে, যাদের বাড়িতে শরীয়তের মশলা তৈরি হয়েছে আমরা পেয়েছি, উনাদেরকে দেখেন কবর জিয়ারত করছেন।
কার কবর জিয়ারত করছেন? আমার হুসাইন প্রবেশ করলেন জান্নাতুল বাকি কবরস্থানে, নবী পাকের সাহাবীদের কবর জিয়ারত করলেন, নিজের মামার কবর জিয়ারত করলেন, ভাইয়ের কবর জিয়ারত করলেন, দাদার কবর জিয়ারত করলেন। আল্লাহু আকবার। অবশেষে আম্মা জানের কবরের কাছে যাচ্ছেন। সকলের কবর জিয়ারত করতে করতে আমার হুসাইনে পাক দাদা ইমাম হাসানের কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। দাদাকে সালাম দিচ্ছেন, দাদা গো আপনি চলে গেছেন, আমি একা হয়ে গেছি, আমাদের জোড়া ভেঙে গেছে। দুই ভাই মিলে একসঙ্গে খেতাম, একসঙ্গে মসজিদে নামাজ পড়তে যেতাম, দুই ভাই বাচপানা থেকে নিয়ে আমার নবীর দরবারে একসঙ্গে গিয়ে নবীর কোলে বসতাম। দাদা আজ আমি হুসাইন একা, কিন্তু দাদা জানেন বড় ভাই কবরে। আমার হুসাইন কবরের পাশে দাঁড়িয়ে দাদাকে ডাক দিচ্ছেন আর বলছেন, দাদা জানেন আজকে আপনার ছোট ভাই হুসাইন আর সোনার মদিনাতে থাকবে না, সোনার মদিনা ছেড়ে চলে যাবে মক্কাতে। আপনার কবরের নিকটে সকাল সন্ধ্যা আপনার ভাই আসতো, আপনাকে সালাম জানাতো, আপনার কবরে জিয়ারত করত। দাদা সেই সুযোগটা হয়তো আমি হুসাইন আর পাবো না, আপনার কবরের কাছে আর হাজিরি হয়তো আর আমি দিতে পারবো না। ওগো দাদা যান, আপনি আমার শেষ সালামটা কবুল করেন। বলে দিয়ে আমার হুসাইন দু কদম আগে বেড়ে মা জননী জান্নাত রানী নবী নন্দিনী ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাছে দাঁড়িয়ে গেলেন বাবা, আর কবরের পায়ের কাছে দাঁড়িয়েছেন বাবা। মা আর বাবার কবর যখন যদি আপনারা কেউ জিয়ারত করতে যাবেন গো, দাঁড়ানোর নিয়ম হলো পায়ের কাছে মা আর বাবার কবরে। বাকি অন্য গ্রামের লোক হোক, আল্লাহর ওলি হোক, ওনাদের কবরের কাছে গিয়ে বাবা আপনার পিঠটা থাকবে পশ্চিম দিকে, মুখটা থাকবে পূর্ব দিকে, মানে মৃত্যু ব্যক্তির মুখ আর আপনার মুখ যেন মুখামুখি হয়। এটা হলো উত্তম নিয়ম। আর এটা না যে অন্যদিকে দাঁড়ালে জিয়ারত করা যাবে না, যাবে, কিন্তু উত্তম নিয়ম হলো এটা। আর মা বাবার কবর জিয়ারত যদি কোনো ছেলে করতে যায়, তাহলে দাঁড়ানোর নিয়মটা হলো পায়ের কাছে। আমার হুসাইন বাবা মা জননীর পায়ের কাছে দাঁড়িয়েছেন, কবরের পায়ের নিকটে দাঁড়িয়ে। হুসাইনে পাক গভীর রাতে বাবা, এমনকি মদিনার লোকরা তো বিছানায় ঘুমিয়েছে, পশু পক্ষীরা নিজের বিছানায় সবাই বাবা ঘুমিয়ে গেছে। এত গভীর রাত, কেউ মদিনাতে জেগে নাই গো। হযরতে হুসাইন এই গভীর রাতে মায়ের কবরের কাছে দাঁড়িয়ে মা মা বলে ডাক দিচ্ছেন আর কাঁদতেছে। আমার হুসাইন মা মা বলে কাঁদে, মাকে ডাক দিচ্ছেন, মা গো আপনার কবরের নিকটে আপনার বেটা হুসাইন সকাল সন্ধ্যা আসতো, আপনার কবরে জিয়ারত করত, আপনাকে সালাম করত। মা জানেন গো মা, আজকে আপনার বেটা হুসাইন এই সোনার মদিনা ছেড়ে চলে যাবে মক্কাতে, আর আপনার কবরের কাছে এসে আর দাঁড়াবে না। ওগো মা, আপনার বেটা হুসাইন আপনার কবরের কাছে দাঁড়িয়ে গো, একটু আপনার বেটা হুসাইনকে বিদায় করেন মা, এ সোনার মদিনা ছেড়ে বেটা চলে যাবে। মা প্রেমিকেরা গো, আবার হুসাইন মায়ের কবরের কাছে দাঁড়িয়ে কান্না করছেন। আবার হুসাইনের কান্না দেখে আল্লাহর ফারিস্তারা আসমানে কাঁদতে আরম্ভ করেছেন। এইদিকে আবার হুসাইন বাবা এই মতো কান্না করছেন। কেতাব লেখক বলেন যে আমার হুসাইনের কান্না যখন আবার এমন ভাবে কাঁদছেন, যখন উনি একেবারে কাঁদতে আরম্ভ করেছেন, ঝরঝর করে চোখের পানি বাবা বেরিয়ে আসছে, দাড়ি মোবারক দিয়ে সিনায় পড়ছে, সিনার কাপড় চোপড় ভিজে যাচ্ছে। আমার মা ফাতেমার কবর থেকে আওয়াজ ভাসতে আরম্ভ করেছে, আবার হুসাইন এদিকে মা মা বলে কাঁদতেছে।
মা ফাতেমার আওয়াজ থেকে গাইবি, কবর থেকে আওয়াজ আসতে লাগলো গাইবি। আল্লাহু আকবার কবীরা। হযরতে মা ফাতেমার কবর থেকে আওয়াজটা কি ভাসছে জানেন? আবার মা ফাতেমার কবর থেকে আওয়াজ ভাসছে, বেটা হুসাইন রে, আর কাঁদিস না রে বেটা, কাঁদিস না, আমি তোর মা কবরে স্থির থাকতে পারি না, আর কাঁদিস না বেটা, আমি তোর মা এ কবরে স্থির থাকতে পারি না রে, যারে বেটা যা, আমি তোর মা কবর থেকে তোকে বিদায় দিচ্ছি রে, যা বেটা যা, যেদিন কারবালার ময়দানে তুমি ইসলামের জন্য যুদ্ধ করবে বেটা, আমি তোমার মা তোমার যুদ্ধ দেখতে কারবালাতে যাব, আর এখানে কাঁদিও না বেটা। এ বেটা হুসাইন, আমি তোমার মা তোমাকে কথা দিলাম রে, আশুরার রাতে আমি তোমার মা এই সোনার মদিনা থেকে কারবালার ময়দানে যাব, আর কারবালার ময়দানে তুমি যে জায়গায় শহীদ হবে রে বেটা, আমি তোমার মা নিজের হাতে জায়গাটা ঝাড়ু দিয়ে দেব। এ বেরাদার, এমন কোন ছেলে আছে মায়ের কবরের মধ্যে থেকে মতো আওয়াজ আসবে আর ওই স্থির থাকবে? মা মা বলে কাঁদছেন, এহেন অবস্থায় আল্লাহর ফারিস্তারা আমার হুসেনের কান্না দেখে ওনারাও কাঁদতে আরম্ভ করেছেন। আল্লাহ কি দৃশ্য আমরা দেখছি গো! আমার মা ফাতেমার কবর থেকে মতো আওয়াজ ভাসছে আর বলছে, বেটা রে, আমি কারবালার ময়দানে যেখানে তুমি শহীদ হবে রে বেটা, আমি ওই কারবালার জায়গাটাকে, ওই স্থানটাকে আমি ফাতেমা নিজের হাতে ঝাড়ু দিয়ে দেব, আর কাঁদিস না বেটা, যা। তবে বেটা রে, আরো একটা কথা মনে রাখ রে বেটা, আমি তোর মা কবর থেকে উঠে এখন তোমার কাছে গেলাম না বেটা, তোমার কপালে চুমা দিলাম না রে লাল, যখন কারবালার ময়দানে তোমার দেহ থেকে মস্তকটা আলাদা করে দেবে, তোমার নুরানি বদনখানা কারবালার ময়দানে যে মাটির উপরে, যেই ধুলার উপরে রক্তে লালে লাল হয়ে পড়ে থাকবে রে বেটা, আমি ফাতেমা তোমার মা জননী ওই কারবালার ওই জায়গাটাকে নিজের হাতে করে কাকর পাথরগুলো কুড়িয়ে দিতে আসবো রে, যেন তোমার নরম বদনে ওই কাকর পাথরগুলো না গবে যায়। আর কাঁদিও না বেটা, যাও, আমি তোমার মা তোমাকে বিদায় দিচ্ছি। শেষের বেলায় ফাতেমার কবর থেকে একটা আওয়াজ ভেসেছিল বাবা, ওই আওয়াজটা কি ভেসেছিল, শেষের বেলা মা ফাতেমা কি বলেছিলেন ইনশাআল্লাহ আমি বলবো। বাবারা, ভাইয়েরা গো, মা বোনেরা গো, আমার হুসাইন মায়ের কবরের কাছে দাঁড়িয়ে মা মা বলে কান্না করছেন। আমি বলবো, আমরা মায়ের পেটে 10 মাস 10 দিন সকলে ছিলাম বাপ, আজকেও দান তোলার রাত নয়, তবে আমি বলবো মাত্র 10টা ছেলেকে 100টা করে টাকা নিজের মা জননীর মহাব্বাতে আল্লাহর ওয়াস্তে ফাতিহার জন্য কেউ পারবেন বাপ, মাত্র 100টা করে টাকা। মা ফাতেমার কবরের কাছে দাঁড়িয়ে আমার হুসাইন কান্না করছেন, একটু তাড়াতাড়ি দেন, আমি কালেকশন করবো না বাপ আজকেও, শুধু 100টা করে টাকায় দেখেন 2 জন হলো, তাড়াতাড়ি দেবেন মাশাআল্লাহ। 10 জনের কাছে চেয়েছি, দেখুন 4 জন হয়ে গেছে। মেয়েরাও যদি কেউ দিতে চায়, 2টা ছেলেকে বলবো দুদিকে জানে, দেখেন 6 জন হলো, 7 জন হলো, দেখেন 8 জন, 9 জন, 1 জন আর দেন, সুবহানাল্লাহ। মাত্র 100টা করে টাকা আল্লাহর ওয়াস্তে নবীর মহাব্বতে আমার মা ফাতেমার কবরের কাছে আমার হুসেন কান্না করছেন। আল্লাহ আল্লাহ, ওরে মায়ের কান্দন যাবদ জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, আর ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা,
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমি বলতেছিলাম আমার হুসাইন মা ফাতেমার কবরের পাশে কান্না করছেন, আর সর্বশেষে যে আওয়াজটা ভেসেছিল বাবা, ওই আওয়াজটা হলো এটা, আল্লাহর নবীর লাডলি দুলারি বেটি জান্নাত রানী কবর থেকে বাবা আওয়াজ ভাসছে, বেটা যা রে, আমি ফাতেমা তোমার যুদ্ধ দেখতে ওই কারবালার ময়দানে আসবো বেটা, তবে সেদিন দেখব তুমি আমার আব্বার ইসলাম ধর্মকে বেশি ভালোবাসবে না তোমার 22 বছরের বেটা আলী আকবরকে বেশি ভালোবাসবে। সেই দিন দেখব তুমি আমার আব্বার ইসলাম